পুরুলিয়ার সাধুর উপর হামলার ঘটনায় ধৃত 12, ধৃতদের মধ্যে 5 জনের 4 দিনের পুলিশে হেফাজত এবং বাকি 7 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জেল হেফাজতের নির্দেশ রঘুনাথপুর মহকুমা আদালতের। ধৃতদের বিরুদ্ধে 341, 323, 427, 379 ধারায় মামলা লাগু রয়েছে। ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। সাধু আক্রান্তের ঘটনায় ধৃত 12 এবং ধৃতদের মধ্যে 5 জনের 4 দিনের পুলিশি হেফাজত এবং বাকি 7 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রঘুনাথপুর মহকুমা আদালত। ধৃতদের বিরুদ্ধে 341, 323, 427, 379 ধারায় মামলা লাগু রয়েছে। ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এ নিয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র। বুদ্ধদেব, 12 জন সাধুর উপর যে হামলা হয় তাতে 5 জনের 4 দিনের পুলিশি হেফাজত এবং বাকি 7 জনের 14 দিনের জেল হেফাজত রয়েছে। আপডেট কি আছে এই মুহূর্তে? দেখো রূপা, কাশীপুর থানার গৌরাঙ্গি এলাকায় যে 3 জন সাধুর উপর হামলা হয়েছিল, তারা যারা গঙ্গাসাগরগামী সাধু ছিলেন তারা, এবং তাদের মধ্যে যে তার একটা চাঞ্চল্য ছড়িয়েছে জানো, এবং এই ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ, যাদের মধ্যে 5 জনের 4 দিনের পুলিশ হেফাজত এবং 7 জনের 14 দিনের জেল হেফাজত হয়েছে। এবং এই 4 জনকে যে 5 জনকে জেরা করবে পুলিশ। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেদিনের যে ঘটনা, সেই ঘটনার যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ দেখে আরো চিহ্নিত করবে এই ঘটনায় দোষী রয়েছে কিনা। তবে বিজেপি নেতা বা বিজেপি সাংসদ যারা রয়েছেন, জ্যোতির্ময় সিং মাহাতোর সাথে আমরা কথা বলেছিলাম, যে ঘটনায় মূল চক্রী রয়েছে, যার মাথায় এই আইডিয়া এসেছে, যার মাথাতে এই পরিকল্পনা করে হামলা চালানো হয়েছিল, তার বিরুদ্ধে তাদের তদন্ত করার দাবি জানিয়েছে। এবং এই ঘটনায় জোর তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। রূপা, ধন্যবাদ বুদ্ধদেব।